ওই রাস্তার সামনে কন্ট্রাক্টর রুমে, এ কথা হয়তো অনেকে জানে না, আজ বলছি। তখন আমি একটা অটো ধরে কুড়াবেলাঙ্গার হসপিটালের দিকে যাওয়ার রওনা নিয়েছি, চলেও যাচ্ছিলাম অনেকটা। সেই অটো ঘুরিয়ে আমার বাবা বললো যে রুমে নিয়ে চ, আমার শরীর খুব অসুস্থ করছে। আমি বললাম না, হসপিটালে তোমাকে নিয়ে যাচ্ছি, হসপিটালে গিয়ে তুমি ঠিক হয়ে যাবে। তো কিছুতেই কথা শুনলো না। আমি সেই রুমে নিয়ে আসলাম। রুমে নিয়ে আসার পর সিঁড়ি দিয়ে উঠতেই আমাদের রুমে, সিঁড়ি দিয়ে উঠতে আমাদের রুম ছিল একতলার উপরে। তো সেখানে তুলে পাখা টাকা চালিয়ে দিই। হঠাৎ তার 10 মিনিট পর তখন যে সুগার ফল্ট হচ্ছে সেটা আমার মাথায় ছিল না। চিনি টিনি সবই ছিল, তখন সেই বুদ্ধিটা মাথায় ছিল না। কিন্তু হাত পা খিল ধরে যাচ্ছিল, মানে আঙুলগুলো বাঁকা হচ্ছিল না, স্ট্রেট হয়ে যাচ্ছিলো, আর বুকে খুব যন্ত্রণা করছিল। তো আমাকে একটা কথা বললো, বাবা এখন তো স্নান টান করে দুটো ভাত টাত খেতে হবে, তো তুই ভাত চাপিয়ে দে, আমার বিকট বুকে যন্ত্রণা করছে, আমাকে যে করে হোক 2-4টে জামা প্যান্ট দে, আমি বুকের কাছে রাখি। তো বিকট বুকে যন্ত্রণা করে, তখন আমি জামা প্যান্ট দিই। তো তখন আমি আমার শরীরে হাত পা একদম কেঁপে আরম্ভ করলো, কাঁপতে আরম্ভ করলো। তো চোখ দিয়ে জলও বেরিয়ে গেল। কিন্তু আমি নিচে একটা পঞ্চের উপর শুয়ে থাকতাম, বাবাকে চেয়েছি, একটা খাটিয়া দিয়েছিল, সে খাটিয়াতে আমি তখন বাবাকে শুয়ে দিয়েছিলাম। তো পাশে একটা বালতি ছিল, হরহর করে বমি টমি করলো। তারপরে আমার বাবা হঠাৎ বমি টমি হয়, সেই বালতিতে আমি জল দিই একটু, তো বমিটা সেই বালতির মধ্যেই ফেলে। তারপরে খাটিয়া থেকে ছিটকে পড়ে গিয়ে যা হয় অবস্থা, হাত পা ছেড়ে দিয়ে চোখে আঁকিবুকি হয়ে যায়। তারপর আমি অনেক চেষ্টা করি, দাঁতে লেগে গেছিলো, আমি সে খুন্তি দিয়ে দাঁতটাকে করি, মানে ঠিক করি। তারপর আস্তে আস্তে ঠিক হয়, সুস্থ হয়। তো তারপরে আমি হয়তো একানা বোকা, আমি কি করব, ভিজা গামছা দিয়ে ঘাড়ে হাতে পায়ে দিই। তারপরে মাথায় হঠাৎ করে বুদ্ধি আসলো যে সর্ষের তেল পায়ে হাতে ভালো করে ডললাম, তবুও দেখছি না, ঠিক হচ্ছে না। তারপরে আস্তে আস্তে রুমে সবাই আসতে আরম্ভ করলো, যেখানে সুভাষদা, দীপুদা, সঞ্জয় দা, বিশ্বজিৎ দা, আরও অনেকে আছে, গুপিদা। তো এরা আসার পর হঠাৎ আমার বাবা হাত পা শুধু বারবার ছেড়ে দেয়, আর শুধু মেসেজ করতে আরম্ভ করি, কিন্তু তবুও কোনো কাজ হচ্ছে না। তার আগে যখন ছিটকে পড়ে গিয়েছিলো, তখন আমি চেঁচিকে এবং আশেপাশে বাড়িঘরকে সবাইকে ডাকছি, কেউ কোনো সাড়া শব্দ দিচ্ছে না। কারণ কেরালার বাড়িঘরগুলো অনেকটাই দূরত্বে, আর আমাদের বাঙালি ভাষা ওরা ঠিক অতটা বোঝে না। কারণ ওদের ভাষা যদি কথা বলতাম হয়তো ওরা বুঝতো, কিন্তু বারবার চেঁচিকে ডাকার পরও চেঁচিয়ে উপরে আসলো না।